ও আজ মন ভালো নেই আমার, মনে পড়েছে তোমায়। আমি জাফর, মীর মোহাম্মদ জাফর। সন্দেহ আছে? ও আল্লাহ 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 আল্লাহ। ও ও সাংবাদিক হাসান। কি সাংঘাতিক? ভাই মোবাইলটা কই? ভাই কি করছেন? ভাই কি করছেন? আমি থাকতে কোনো চিন্তা নাই, দামি জিনিস আপাতত রাখতে হয়। আর কি কি দামি জিনিস আছে? ও ভাই নিয়েন না ভাই, ভাই মানিবে ভাই। চশমাটা তো সুন্দর। ও ভাই, ভাই নিয়েন না ভাই। ভাই আগামীকাল থেকে আমরা আমাদের ক্লাবের কাজটা শুরু করি। ঠিক আছে, তুমি সবকিছুর আয়োজন করো, টাকা পয়সার ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ, তোমার উপর আমার ভরসা আছে। ভাই অ্যাক্সিডেন্ট করছে। ভাই ভাই ঠিক আছেন ভাই? ভাই আমি সাংবাদিক হাসান, আমার উঠা মাথা ধরো না রে। ভাই আপনার এখন কেমন লাগছে? ভাই আপনার তো আপনি বিশ্রাম করেন। ভাই এখন একটু ভালো লাগতেছে। তো ভাই আপনারা না থাকলে আজকে আমার যে কি হইতো ভাই। অথচ দেখেন ভাই আমার সর্বস্ব নিয়ে গেছে ভাই। আমার মোবাইল ফোন, মানি ব্যাগ এবং একটা ব্যাগ ছিল যেখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ টাকা পয়সা ছিল ওইটাতে। আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন মাসুদ? মোবাইল নাম্বারটা না। 0199880009। আপনি কি লোকটাকে দেখলে চিনতে পারবেন? লোকটার মুখ বাঁধা ছিল রুমাল দিয়ে, তবুও দেখলে চিনতে পারবো। আপনি কোনো টেনশন করেন না, আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি। আচ্ছা ভাই দেখেন, আপনি রেস্ট করেন। আপনি রেস্ট করেন। আচ্ছা ভাই। মাসুদ এই নাম্বার একটা ফোন দাও তো। ভাই নাম্বার তো বন্ধ, জিজ্ঞাসা করি। অনেক টাকা আর মুখ দেখে উঠছিলাম, দিনটা এত ভালো কাটলো। কিছুদিন মন মস্তি করে খাওয়া যাইব। এই জাফর না? জি ভাই যান। কি খবর তোমার? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার তো খুব সুন্দর লাগতেছে। চশমা পাইলে কই? চশমা ভাই কিনছি। তুমি না ঢাকায় ছিলা? জাফর তো দেখি স্মার্ট হয়ে গেছে। ঢাকা থেকে আসছি কিছুদিন আগে। চশমাটা তো অনেক সুন্দর। আজকে যে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি কি দেখছো কিছু? না তো। কই কখন? চিনা চিনা লাগতেছে। কি সাংবাদিক হাসান না? তুমি কি সাংবাদিক হাসান? না তো, আমি যাবো না। এটা তো সাংবাদিক হাসান। জাফর, তুমি জঘন্য অন্যায় কাজ করেছো। ভাই একজন সাংবাদিক, সমাজের সেবক। তুমি ভাইয়ের কাছে ক্ষমা চাও। ভাই আমার ভুল হয়েছে, আমি জঘন্য অন্যায় কাজ করেছি ভাই, আমি আর এই কাজ কখনো করবো না। তাই আমাকে ক্ষমা করে দিন। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক বড় কথা। আমরা যদি এই বাইরের মতো মানুষের পাশে না দাঁড়াই, আমাদের সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। তাই আমাদের উচিত মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ানো। তাহলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, কারণ মানুষ মানুষের জন্য।